দর্শক, এই মুহূর্তে খিলক্ষেত এলাকার লেক সিটি কনকর্ড টাওয়ারের সামনে রয়েছে এবং এই আবাসিক এলাকাটিতে দুপুর নাগাদ অর্থাৎ ঘণ্টাখানিক আগেও সেনাবাহিনী সদস্যরা এসেছিল একটি তথ্যের ভিত্তিতে যে এই লেক সিটি কনকর্ড টাওয়ারের একটি বাসায় ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার অর্থাৎ সাবেক ডিবি পুলিশের প্রধান যিনি হারুন আর রশিদ। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। দেশব্যাপী সবচেয়ে আলোচিত যে ব্যক্তি তিনি আত্মগোপনে আছেন এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযান হয়েছে। আমরা খবর পেয়েছি সেখানে বেলা 12টা 15 মিনিটে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য গাড়ি বহর নিয়ে এই লেক সিটি কনকর্ড টাওয়ারের ভেতরে প্রবেশ করে এবং বর্ণালী 26 নম্বর যে বাসাটি রয়েছে আবাসিক, সেই বাসার নিচে একটি সাদা গাড়ি ছিল। সেই গাড়িকে ঘিরেই এক ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে যে এই গাড়িতে করেই ডিবি পুলিশের অতিরিক্ত সাবেক প্রধান হারুন আর রশিদ এই গাড়িতে করে এই লেক সিটি কনকর্ড টাওয়ারের কোথাও আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতেই সেই বাড়িতে দীর্ঘ সময় অভিযান চলেছে। প্রায় 2 ঘন্টার মতো সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে তন্ন তন্ন করে খুঁজেছে। তবে সর্বশেষ বিষয় হচ্ছে যে গুঞ্জনটি ছড়িয়ে পড়েছিল আসলে এই গুঞ্জনটি সত্য নয়। এখানে হারুন আর রশিদ বা ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ তাকে আসলে পাওয়া যায়নি এবং যে গাড়িটিকে ঘিরে অভিযোগ এসেছিল এবং যারা অভিযোগটি করেছিলেন সেই গাড়িটি সাদা রঙের সেই গাড়িটি সেনাবাহিনীর সদস্যরা নিয়ে গেছেন। তো অনেকেই বলছেন এখানে যারা ছিলেন যে এই গাড়িটি হারুন আর রশিদের, এই গাড়িতে করে এসেছিলেন, এই গাড়িতেই ছিলেন এমন একটি তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে আসলে গাড়িটিকেও নিয়ে যাওয়া হয়েছে। আসলে গাড়ির আসল মালিক আসলে কে সেই বিষয়টি আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে ধারণা করা হচ্ছে যদি কোনো মালিক থাকে তাহলে হয়তো সেই গাড়ি যদি হারুন আর রশিদের না হয়ে থাকে বা তার যদি বৈধ মালিক থাকে সেই গাড়িটি হয়তো পরে তিনি ফেরত পেতে পারেন। তবে একটি বিষয় জানাতে চাই যে আসলে একটি তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু এখানে আসলে তেমন কাউকেই এখান থেকে গ্রেপ্তার করতে নিয়ে যেতে কেউ দেখেনি। স্থানীয় যারা রয়েছেন এখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যারা এখানকার বাসিন্দা কেউই আসলে তেমন কোনো তথ্য এখন পর্যন্ত আমাদেরকে দিতে পারেনি এবং হারুন আর রশিদকে এখন পর্যন্ত আটক করা হয়েছে এমন তথ্য আমরা পাইনি। তবে একটি বিষয় বলতে চাই যে তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বিভিন্ন জায়গায়, তাকে গ্রেপ্তারে বদ্ধপরিকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে হারুন আর রশিদকে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার করতে হবে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই হারুন আর রশিদ তিনি আসলে পুলিশ সদস্যদের মধ্যে সবচেয়ে আলোচিত সমালোচিত একজন ব্যক্তি। বিভিন্ন সময় সরকার বিরোধী যে কোনো ধরনের আন্দোলন, যে কোনো ধরনের সভা সমাবেশ কে নস্যাৎ করতে, ভণ্ডুল করতে হারুন আর রশিদ কিন্তু সরকারের হয়ে নগ্ন হস্তক্ষেপ করতেন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক 6 জনকে ডিবি পুলিশের তুলে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে বেশ কয়েকদিন সেখানে আটকে রাখা হয়েছিল এবং আটকে রেখে তাদেরকে জোরপূর্বক এই আন্দোলন দমাতে তাদেরকে অস্ত্রের মুখে তাদেরকে দিয়ে স্বীকারোক্তিমূলক এক ধরনের জবানবন্দি নেওয়া হয়েছিল যে কোনো ধরনের আন্দোলন চলবে না। এই ধরনের নানান কর্মকাণ্ড করে এবং শুধু তাই না, তার ডিবি অফিসের ভেতরে তার একটি ভাতের হোটেল নামে এক ধরনের তার একটি জায়গা ছিল। সেখানে তিনি যারাই সেখানে যেতেন সেখানে তাদেরকে তিনি খাওয়াতেন এবং সেটি আবার ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিতেন। তো তারপরে সেটির আসলে সোশ্যাল মিডিয়ায় তার এই হারুনের ভাতের হোটেল নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, এক ধরনের ট্রল হয়েছে, সবচেয়ে বেশি ট্রল হয়েছে আমরা বলতে পারি হারুন আর রশিদের এই কর্মকাণ্ড নিয়ে। এর বাইরেও কিন্তু তার বিরুদ্ধে অনেক অবৈধ সম্পদ অর্জন থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার এই ধরনের অনেক কর্মকাণ্ড, বিতর্কিত কর্মকাণ্ড কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। তিনি বলা চলে যে শেখ হাসিনা সরকারের সবচেয়ে পুলিশ সদস্যদের মধ্যে সবচেয়ে আস্থাভাজন ছিলেন এবং তিনি ছাত্রলীগের রাজনীতি থেকেই কিন্তু এই পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন। তারপরে কিন্তু তিনি নানানভাবে পদোন্নতি পেয়েছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে তাকে একের পর এক পদোন্নতি দিয়ে অতিরিক্ত কমিশনার পদমর্যাদায় তাকে আসীন করা হয় এবং ডিবি পুলিশের প্রধান করা হয় এবং তারপরেই কিন্তু তাকে সে ডিবি পুলিশের প্রধানের পদ থেকে বিতর্কের মুখে তাকে সরিয়ে আবারও পদোন্নতি দিয়ে তাকে অতিরিক্ত কমিশনার ক্রাইমের দায়িত্ব দেওয়া হয় এবং তার কয়েকদিন পরেই কিন্তু এই সরকারের শিক্ষার্থীদের ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকারের পতন হওয়ার পরেই কিন্তু তিনি আত্মগোপনে চলে যান। আমরা এখন পর্যন্ত জেনেছি শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গিয়ে, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান দমাতে গিয়ে কিন্তু অসংখ্য মানুষকে গুলি করে মারা হয়েছে এবং এই গুলি করে মারার পেছনের মদতদাতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে ভূমিকা ছিল তার মধ্যে হারুনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল এবং ইতিমধ্যে তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি থানায় হত্যা মামলা রুজু হয়েছে এবং সে কারণেই তাদেরকে আসলে গ্রেপ্তার করতে মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন সংস্থা। আমরা আসলে তেমনটি দেখছি এখন পর্যন্ত যে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। আমরা জানি যে তিনি এই মুহূর্তে
আত্মগোপনে আছেন। এখন কোথায় আছেন, আসলে তাকে কখন নাগাদ গ্রেপ্তার করা হতে পারে এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না। তবে একটি তথ্যের ভিত্তিতে এই লেক সিটিতে অভিযান হয়েছে। এখন পর্যন্ত বলতে পারি যে এখন পর্যন্ত তিনি গ্রেপ্তার হননি। তবে ধারণা করা হচ্ছে যে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে, সেহেতু ধারণা করা যায় তাকে আসলে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। এবং শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা রয়েছেন, যে কয়েকশো শিক্ষার্থী গুলি করে মারা হয়েছে, তাদের কিন্তু একটি অন্যতম দাবি যে এই হারুন রশিদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তো সবকিছু মিলিয়ে আসলে যদি উনি গ্রেপ্তার হন বা পরবর্তীতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে যেমনটি জেনেছি এখনো কয়েকটি জায়গায় গোপনে অভিযান পরিচালনা করা হচ্ছে, তো ধারণা করা হচ্ছে যে হয়তো তাকে গ্রেপ্তার করা হতে পারে। যদি গ্রেপ্তার হয় তাহলে দর্শক আপনাদেরকে হয়তো তখন আরো বিস্তারিত জানাতে পারবো।